চিকেন বিরিয়ানির জন্য আমি 1 কিলো গোল্ডেন শিলার বাসমতি রাইস নিয়েছি আর 1 কিলো চিকেন। আমি বরাবর মাত্রাই নেব চিকেন আর রাইস। এদিকে একটা বিরিয়ানি মশলা তৈরি করে নেব। বন্ধুরা, আমি 1 কিলো চিকেন হিসাবে মশলাটা তৈরি করছি। এদিকে একটা ডেচকিতে আমি জল বসিয়ে দিলাম ভর্তি করে। জলটা গরম হয়ে গেলে আমি 5 চামচের মতো লবণ দিয়ে দেবো। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে চালটা আমি ডেচকিতে দিয়ে দেবো। একটা বড় পাতিলা নিয়েছি, পাতিলার মধ্যে চিকেনটাকে ঢেলে দেবো। 200 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। 2 চামচের মতো আদা রসুন বাটা দেবো। কিছুটা পরিমাণ আদা কুচি দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 200 গ্রামের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। অল্প পরিমাণ 100 গ্রামের মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করতে হবে। এখনও আমি গ্যাস চালু করিনি। এইবার ঢাকা দিয়ে গ্যাসটা চালু করে দেবো। এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, 50% মতো হয়ে এসছে। ভাতটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো সাইডে। দেখি চিকেনটা কতটা হয়েছে। চিকেনটাও প্রায় হয়ে এসছে, 70% মতো হয়ে গেছে। চিকেন থেকে অনেক স্যুপ ছেড়ে দিয়েছে। স্যুপটাকে আমি তুলে রাখবো। এটা আমার পরে লাগবে। চিকেনের মাঝখানে একটু খালি করে চিকেনগুলো সাইড দিয়ে দেবো। 50 গ্রামের মতো টক দই, 2 চামচ কেওড়া জল আর ফুড কালার দিয়েছি। চিকেনের উপর দিয়ে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেবো। দইয়ের মিশ্রণটা চিকেনের উপর দিয়ে দেবো। মাঝখানটায় খালি রাখবো। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কার আচারও কিছুটা দিয়ে দেবো চিকেনের উপরে। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো। এইবার ভাত দিয়ে দেবো, উপর দিয়ে ভাতটা পুরোটাই দিয়ে দেবো। এবার একটু লাল মির্চির আচার দিয়ে দেবো, লাল লঙ্কার আচার দিয়ে। এবার টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। আরও কিছুটা গোটা লঙ্কা দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা বাকি যেটা ছিল সেটা পুরো দিয়ে দিলাম। স্যুপটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো স্যুপটা ভাতের উপর। দু চামচের মতো ঘি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো। 25 থেকে 30 মিনিট পর ঢাকনা খুলে দেখি কতটা হয়েছে, কেমন। খুব সুন্দর খুশবু আসছে বিরিয়ানি থেকে। ভাতটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, বেশি শক্তও নাই, একদম পারফেক্ট বেনেছে। এবার আমি ভালো করে মিক্সড করে আমি পরিবেশন করব। বন্ধুরা, তোমরাও এইভাবে একবার কম মশলা দিয়ে বানিয়ে দেখবে, খুব সুস্বাদু লাগবে। খুব কম মশলা বিরিয়ানি বানিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।